আসল কামাখ্যা দেবীর মহাতন্ত্র কামাখ্যা তন্ত্রসার, ঠিক আছে, এটা হলো কামাখ্যা দেবীর একটা কিতাব। তো চলুন কী আছে না আছে দেখাচ্ছি। এটাতে খুবই কার্যকারী চমৎকার গুরুত্বপূর্ণ কিছু মন্ত্র আছে যা অতি অনেক বইতে নাই, ঠিক আছে। এক কথায় আদিকালের এই বইটা পুরনো। তো চলুন কী আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। প্রথম থেকে সূচিবদ্ধ দেখায়, আর এখানে বিস্তারিত লেখা আছে কিতাবটার ফোকাস কোথায় ফোকাস হয়েছে। মনে হয় ভারতে, হ্যাঁ ভারতে ফোকাস হয়েছে, বিস্তারিত দেওয়া আছে কত টাকা ছিল মূল্য টুল্য যাবতীয় ইত্যাদি ইত্যাদি। তো চলুন কী আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি। দেখি আমি সূচিপত্র দেখি প্রথম থেকে, তাহলে আরও কি ক্লিয়ার বুঝতে দেখেন। বৃহৎ লক্ষ্মী চরিত্র এর কিছু কথা আর কি, ঠিক আছে, কোথায় কী হয়েছে। চলুন এখানে কি লেখা আছে, এই বই কেউ নাফাক অবস্থায় ধরিবে না, ক্ষতি হবে। মানে এখানে বলা হয়েছে এই বইটি কেউ শরীরের নাফাক অবস্থায় ধরবে না, ক্ষতি হবে, কারণ এই বইটা অনেক পাওয়ারফুল শক্তিশালী বই, ঠিক আছে। চলুন কী কী লেখা আছে আমি দেখাই, কোন কোন কাজ আছে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন কিছু গুরুত্বপূর্ণ কাজ, নোট সাধনা, বৃশ্চিক দর্শন চিকিৎসা, তারপর ডাইনের যারা, তারপর তুলসী পড়া, চোর ভাড়া, বাটির আলা বাটি চালান, তারপর পিঠা নষ্ট করা ভালা, তারপর আছেন গুড়ি ভাড়া, বাটি ভাড়া বান্ধন, বিড়াল কামড়ালে যারা, তারপর আছেন ঋতুস্রাব ভালো করা, তারপর আকর্ষণ মোহন বিদ্বেষণ অগ্নিস্তম্ভন, তারপর হলুদ ফড়া, চুন ফড়া, ধুলা ফড়া, তেল ফড়া, পান ফড়া, তারপর বশীকরণ, সিন্দুর ফড়া, সর্বজনীন বশীকরণ, মুখ স্তম্ভন, নৌকা স্তম্ভন, অগ্নিস্তম্ভন, ছায়া স্তম্ভন, জল ফড়া, জিহ্বা ক্ষতের, তারপর আরও অনেক কিছু আছে দেখা যায়, দেখেন। তারপর আসেন মন্ত্রের চৈতন্য কুল্লুকা মানে বুঝতে পারছেন আপনারা, কালীর কুল্লুকা সেতু, আরও অনেক কিছু আছে দেখেন। চুন ফড়া, নুন ফড়া, হলুদ ফড়া, আদা ফড়া, পান ফড়া, তেল ফড়া, শত্রু স্তম্ভন, মেঘ স্তম্ভন, নিদ্রা স্তম্ভন, শুক্র স্তম্ভন, আকর্ষণ মোহন, আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে। তো আমি এটা থেকে আজকে কিছু একটা মন্ত্র আপনাদেরকে শেয়ার করবো, শিখাবো আর কি এক কথা। হ্যাঁ দেখেন, কামাখ্যা তন্ত্র সে কামাখ্যা দেবীর কিতাব মঙ্গলাচরণ। চলুন কী আছে না একটা মন্ত্র শেয়ার করি এই বইয়ের, ঠিক আছে। কী মন্ত্র শেয়ার করব সেটাই ভাবতেছি, কী শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা একটু লক্ষ্য করবেন। একটা কাজ শেখাবো এই বই থেকে, আর কি আছে না দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আর তাছাড়া এটা সবচাইতে অনেক কথা হলো, এটা অনেক পুরনো বইয়ের পিডিএফ। হ্যাঁ দেখেন বইয়ের অবস্থা কী হয়ে গেছে। তো একটা কাজ শেখাবো, কাজটা সকলেরই যেন প্রয়োজন হবে, সকলের যেন উপকারে আসে এমন একটা কাজ শেখাবো। দীপনী, যোগিনী মুদ্রা, প্রাণযোগ, নিদ্রা হরণ মানে কাউর ঘুম বন্ধ করা। এটা দিলে তো খারাপ, ভালো একটা দিন যাতে সবার প্রয়োজন হয়। কী দেবো, দোল ফড়া, দুষ্ট স্ত্রী বশীকরণ। আচ্ছা ঠিক আছে, এটা দিই। এটা দিয়ে আপনার খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। নিচে আছে সরিষা ফড়া। আচ্ছা দোল ফড়াটাই দেই। দোল ফড়া মন্ত্র হলো ধুল 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 ধরর, ধুল 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 ধুলের রানী, মনমোহিনী মহারানী, কি আরে মুখস্থ নাই তো এই জন্য বাজদা পড়তেছে। মনমোহিনী মনোহারী শোন মোর বাণী, হাতেতে তুলিলাম ধুলা, নিলাম আঙ্গুলে করে, ফরিলাম যতনে তাহা মহাদেবীর বরে, আমার এই দুলা ফড়া দিলাম অমুকি রঙ্গে, যে জন হাঁটিয়া যায় অতি রঙ্গে বঙ্গে, তাহার মন কেড়ে এ দুলা আনিবে, আমার বশ্যতা সে স্বীকার করিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্ত্রটা দেখতেছেন, দেখেন এই মন্ত্রটা দুলার উপর দিয়া যখন মানে যেই মহিলাটা আপনার সামনে দিয়ে হেঁটে যাবে, যেই মহিলাটাকে আপনি বশ করবেন, সেই মহিলায় দুলার প্রতি হাঁটিয়ে গেলে, মানে রাস্তায় বা মাটির রাস্তায় হেঁটে গেলে, তখন তার পায়ের নিচে দুলা নিতে বলছে আর কি। হ্যাঁ দুলার প্রতি হাঁটিয়ে গেলে আপন নারী চলিয়া যাইবে, তখন তাহার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের নিচে পড়িয়াছে এমন কিছু মাটির চিমড়ি দিয়ে এক চিমটি নিয়ে তুলিয়া দুলা লইয়া উপরোক্ত দুলাতে মন্ত্র 3 বার পড়িয়া তারপর মেয়ের গায়ে ছিটিয়ে দিবে।